বাংলাভাষী মানুষ, বিশেষ করে যারা গরিব মানুষ, ভয়াবহ নির্যাতন হচ্ছে তাদের উপর। এবার আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে যেন আতঙ্কের মধ্যে থাকতে হবে। আর গরিব মানুষ এবং হরিয়ানায় কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক, আমাদের অপদার্থ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক বাড়ছে, ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে মানুষ, এটা তো মানুষের কোনো অপরাধ নয়। তারপর সেখানে বাংলা ভাষায় কেন কথা বলছি, অতএব তুলে নিয়ে চলে গেল, মাঝ রাতে অন্ধকারে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলো, জামা কাপড় খুলে, ভিডিও কল রেকর্ডে বাড়ির লোকের কাছে শেষমেশ কোনোভাবে একটা কেঁদে কেটে অস্থির। মালদার আবার বীরভূমের মানুষ, তাদের শেষমেশ পরিবার রয়েছে এখানে, তুলে নিয়ে চলে গেল কোথায় একটা বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিল, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লোকের কাছে ভিক্ষে করে চেয়ে চিনতে খাচ্ছে, এক কাপড়ে আছে। সে বীরভূমের গরিব মানুষ হোক আর মালদার গরিব মানুষ হোক, আমাদের রাজ্যের গরিব মানুষ বাংলা ভাষায় কথা বলে, সেই অপরাধে তাদের উপর যে নির্যাতন হচ্ছে, রাজ্যের সরকার তার যথাযথ ভূমিকা পালন করছে না, দিল্লির বিজেপি সাথে করবেই না। বাংলা ভাষায় কথা বলা, বাংলায় জন্ম নেওয়া, ভারতীয় বংশোদ্ভূত বাঙালি, বাংলার মানুষ, এটা কারোর অপরাধ হতে পারে না। বিভাজনের রাজনীতি এবং ভয়াবহ ভয়, সন্ত্রাস, আতঙ্কের মধ্যে রেখে দেওয়ার রাজনীতি, গরিব মানুষের বিরুদ্ধে, বাংলা ভাষায় কথা বলে সেই মানুষের বিরুদ্ধে, পিছিয়ে থাকা অংশ তার বিরুদ্ধে, এ কখনো মেনে নেওয়া যাবে না।